যে খবরের দিকে আমরা নজর রাখবো, পাসপোর্ট জালিয়াতিতে ধৃত সমরেশ বিশ্বাসের বাংলাদেশ কানেকশন। গ্রেফতারি এড়াতে সস্ত্রীক বাংলাদেশে গা ঢাকা দেন সমরেশ। পুলিশের দাবি 10 ডিসেম্বর বাংলাদেশে পালিয়ে যান সমরেশ। 12 তারিখ বারাসাতে আসেন কলকাতা পুলিশের অভিযান। সমরেশের নাগাল না পেলেও গ্রেফতার করা হয় তার ছেলে রিপনকে। 13 ডিসেম্বর বাংলাদেশ থেকে ফেরার পরেই 14 তারিখ গ্রেফতার সমরেশ। পুলিশের স্ক্যানারে সমরেশের পাসপোর্টও। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, গ্রেফতারি এড়াতে বাংলাদেশে যেমন গা ঢাকা দিয়েছিলেন সমরেশ ও তার স্ত্রী, বাংলাদেশ থেকে ফিরে আসার পর পুলিশের জালে এই মুহূর্তে সমরেশ রয়েছেন। তবে তদন্তকারীদের আধিকারিকদের হাতে যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশও এজেন্ট সাব এজেন্ট থেকে সেখানকার নাগরিকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এই সমরেশ। কারণ তারা এই সমস্ত এজেন্ট সাব এজেন্টরা সেখানকার নাগরিকদেরকে সমরেশের পরিচয় দেওয়া এবং সমরেশের চক্র সম্পর্কে বলা এবং তাদের পাসপোর্ট তৈরি দেওয়ার ক্ষেত্রে এই চক্র বাংলাদেশের মাটিতে কাজ করেছে, এই তথ্য কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে বাংলাদেশ চোখ সরাসরি পাওয়া যাচ্ছে এবং 10 তারিখে সে বাংলাদেশ পালিয়ে গেছিলেন এবং 13 তারিখ এই রাজ্যে ফিরে আসতেই সে পুলিশের জালে ধরা পড়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, আপনাদের বারবারই আমরা বলছিলাম যে পাসপোর্ট জালিয়াতির যে চক্র, সেই চক্রটা একেবারে ত্রিভুজ আকৃতির। তার মধ্যে 2 পরগনার সঙ্গে নদিয়া রয়েছে। আর এই নদিয়ায় 1 মাসে ধৃত 32 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গতকালই গ্রেপ্তার 4 অনুপ্রবেশকারী। নদিয়ায় গত এক মাসে ধৃত 32 বাংলাদেশি অনুপ্রবেশকারী। গতকালই গ্রেপ্তার 4 অনুপ্রবেশকারী।